আজকে স্কুলে আসছো তো? স্কুলে আসছো 5 এ পড়ছো, তাই না? স্কুলে আসছো কেন? কেউ কেউ বলছে আমার তো বাংলা ভালো লাগে, ইতিহাস ভালো লাগে, কেউ কেউ বলছে গণিত অঙ্ক ভালো লাগে, সায়েন্স ভালো লাগে, তাই স্কুলে যায়। আর আমি পরে বলবো, তুমি এদিকে তাকাও, আমাকে তাকাও, বসো, কিছু বলিনি। আর কেউ কেউ বলছে যে স্কুল এমনি যায়, আর কেউ কেউ কোন ছেলে মেয়ে বলছে স্কুল এমনি ছাড়ি মারতে যায়, এই বাংলায় চলে আসে, যায় এইটা থাকবো, মিড ডে মিলটা খাবো আর চলে আসবো, তাই না? তোমাদের মধ্যে কে কে এরকম বাংলা, ইতিহাস, ভূগোল ভালো লাগে? কে কে ভালো লাগে তোমাদের? আচ্ছা, তোমাদের এদের সবাই বাংলা, ইতিহাস, ভূগোল এগুলো ভালো লাগে তো? তোমার ইংলিশ ভালো লাগে, তাই না? আমি বলছি এরপরে হাত নামিয়ে দাও প্রত্যেকে। এরপরে যাদের অঙ্ক বিজ্ঞান ভাল লাগে সেটা একটু হাত তোলো। যাদের অঙ্ক বিজ্ঞান ভাল লাগে, এখানে মেয়েদের অনেকগুলো হাত উঠেছে, অঙ্ক বিজ্ঞান ভালো লাগে। আর যাদের তাই না, এরা সবাই অঙ্ক বিজ্ঞান ভাল লাগে। আচ্ছা, এরপরে হাত নামিয়ে দাও। এরপরে কে কে স্কুল আসো জাস্ট বাং মারতে, মানে ঝাড়ি মেরে একটু ঘুরে ঘুরে চলে আসো, এরকম কে আছো? সবাই পড়তে শিখতে আসছো? সবাই পড়তে শিখতে আসছো? কারো মনে হয় না যে স্কুলে একটু ঘুরে আসি, বন্ধু সঙ্গে আড্ডা মেরে আসি, একটু বন্ধু টন্ধু আছে, আড্ডা ফাড্ডা মারবো, তারপরে আবার ছুটি হয়ে যাবে, তখন চলে আসবো, এরকম কেউ নেই? ও সাংঘাতিক তো। আমার তো ছোটবেলায় মনে হতো যে পড়াশোনা ভালো লাগছে না, কি সব পড়তে হয়, পড়া দেয় স্যার, আবার পড়তে হয়, মুখস্থ করতে হয়, আবার লিখতে হয়, মানে একদম ভালো লাগতো না। কেন না, স্কুল আসার একটা মজা আছে। স্কুলের মধ্যে শুধু এলাম, পড়ে নিলাম, লিখে নিলাম, বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে আবার পড়লাম, ঘুমিয়ে গেলাম। তাই এইটা করতে করতে কি হচ্ছে না, আমাদের স্কুল আসতে ভালো লাগছে না। স্কুলে আসার একটা মজা চাই, একটা ইনভলভমেন্ট চাই। প্রত্যেকটা স্টুডেন্ট যদি কিছু কাজ করে, প্রত্যেকে যদি একটা অ্যাক্টিভিটি করে, তাহলে প্রত্যেকের মধ্যে একটা যোগ হয়, কাজটার সঙ্গে যোগ দিতে পারে, তাই না? কাজটার সঙ্গে যোগ দিতে পারে। আর যদি পড়ানো লেখানো হয়, অনেকজনা পড়তে ভালো করে পারে না, বোর্ড লিখতে পারে না, দেখতে পায় না, তাহলে যে প্রত্যেকের মধ্যে যে শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন প্রত্যেকের কাছে পৌঁছায় না। সেই জন্য আমি কি করেছি না, আমরা যে কোনো সায়েন্স বা ম্যাথ আমরা অ্যাক্টিভিটি করছি। তা আজকেও এরকম একটা অ্যাক্টিভিটি করব। সেই অ্যাক্টিভিটিটা কি করব জানো? কি করবো আজকে? অ্যাক্টিভিটিটা হচ্ছে আমাদের ঘড়ি আছে না, ছোটবেলায় এটা আমার খুব আশ্চর্য লাগতো। মোটামুটি একটা গোল হয়েছে, হাতে করে পাচ্ছি তো, তাই না? ঠিক আছে, অন্য কথা বলবো না, গোল আঁকতেছি। আমাদের ঘড়ি আঁকতে গেলে আমাদের কি থাকে, এরকম 12টা ঘর থাকে না, 12 ঘন্টা, 12 ঘন্টা ঘড়ি থাকে না, 12 ঘন্টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তা 12 আঁকতে গিয়ে আমাদের কি সমস্যা হয়? এইখানে ধরো 12টা আছে, এখানে 6 আছে, এখানে কি আছে 3 আছে, আর এখানে 9 আছে। আচ্ছা, এরপরে তো সমস্যাটা শুরু হয়। সমস্যাটা কি করে শুরু হয়? এইখানে কোথায় আমি 10 দেবো?
এইখানে দেবো না এখানে দেবো, তা এখানে দেবো না এখানে, 10 11 জায়গা কোনখানে? বেশিরভাগ তোমরা কি করো? আন্দাজে। কিন্তু আন্দাজে যদি করো, এই কাঁটাটা যে 5 মিনিট হলে ঠিক, কাঁটা তো আর মেশিন, সে তো আর, তুমি যদি এইখানে 10 দিয়ে বসে থাকো, এইখানে 11 দিয়েছে, তোমার মনে হচ্ছে একদম ঠিক দিয়েছি, কিন্তু কাঁটা ধরো এইখানে দেখাচ্ছে, তখন 5 মিনিট হয়ে গেলে কাঁটাটা এখানে যাবে, তাহলে তোমার ভুল হয়েছে, ভুল হয়েছে না? কিন্তু তোমার এখানে 12, এখানে 1 করলে, এইখানে 2 করলে, দেখে মনে হচ্ছে যে ঠিক কি ভুল, আমি ঠিক দেখে মনে হচ্ছে হ্যাঁ ঠিক, বা দেখে মনে হচ্ছে ভুল। এখানে 3, এখানে 4 করলে, এইখানে 5 করলে, দেখে মনে হচ্ছে এখানে কতটা, এখানে কতটুকু কম, এখানে মনে হচ্ছে বেশি হয়ে গেছে, এখানে কম হয়ে গেছে, সমান তো হচ্ছে না। কেউ পারবে এটা সমান করে দিতে? কারণ যখন কাঁটাটা ঘুরবে, সে 5 মিনিট হলেই তো 12 থেকে 1টাই যাবে, আবার ঠিক 5 মিনিট হলে 1টা থেকে 2টোই যাবে, মানে 1 ঘন্টা হলে, মানে মিনিটে কাঁটাটা 5 মিনিট হলে বলছি, মিনিটে কাঁটাটা 5 মিনিট হলে কি হবে? 1 ঘরে 5 ছিল, 5 মিনিট হলো 2 এর ঘরে যাবে, তাহলে ঘন্টা কাঁটাটাও 1 ঘন্টা হলে 1 ঘর থেকে 2 এর ঘরে যাবে। কিন্তু 1 আর 2টা যদি অনেকটা পরে থাকে, তাহলে খানিকটা যেহেতু দাঁড়িয়ে 2 এর ঘরে দেখাবে। 1 আর 2 এর গ্যাপটা যদি বেশি থাকে, তাহলে কি হবে? এইখানে মিনিটে কাঁটাটা 5 হলো, 5 মিনিট পরে মিনিটে কাঁটাটা এইখানে গেল, তুমি এখন 2 এর ঘর কেটে বসে আছো এইখানে, দেখাবে তো এইখানে, তাহলে তো পুরো ভুল হচ্ছে না? ভুল। এইটা আমার মানে ছোটবেলায় খুব আশ্চর্য, খুব ছোটবেলায় এটা আমার খুব আশ্চর্য লাগতো। তোমার কার কার আশ্চর্য লাগে বলো আমার কথাটা? কেউ করো না? হ্যাঁ, তোমরা কেউ করো না? হ্যাঁ, কেউ করো না, সবাই আন্দাজে করো, তাই না? সবাই আন্দাজে করো, 12 থেকে 1টা, ওই মাঝে একটা চোখের আন্দাজে দিয়ে দাও। কে একদম এক্সাক্ট কে করতে পারবে? তুমি পারবে? তুমি পারবে না। তাহলে আমি তাহলে দেখাই, আমি এমন ভাবে দেখাবো একদম সেম টু সেম। তাহলে আজকে যদি তুমি ওটা করতে পারো, তাহলে তুমি ঘড়িটা ডিজাইন করতে পারবে, ঘড়ি ডিজাইন করতে পারবে, চৌকো ঘড়ি, গোল ঘড়ি, সব মানে তো সেই কাঁটা গোল ঘড়ি ঘুরবে। কারণ মডেল চৌকো হোক, মডেল পিরামিড হোক, মডেল তাজমহল হোক, ঘড়ির মডেল যাই হোক, কাঁটা তো গোল ঘড়ি ঘুরবে। তাহলে গোলটা আমার খুব ইম্পর্টেন্ট, ঠিক না? তা আমরা যখন বৃত্ত আঁকতে শিখেছি, সার্কেল আঁকতে শিখেছি, বৃত্ত আঁকে প্রথমেই আমার মনে হয়েছিল ছোটবেলায় যে বৃত্ত এঁকেছি, তাহলে ঘড়িটা বৃত্তের মতো। তা আমার তো আমরা 12টা এখানে যদি কাগজ মুড়িয়ে করতে হয়, কাগজ মুড়িয়ে 1 ভাঁজ করলে, 2 ভাঁজ করলাম, 3 ভাঁজ, 4 ভাঁজ করলে কি হবে? 1 ভাঁজ করলে 2টো, 2 ভাঁজ করলে 4টে, 3 ভাঁজ করলে না 8টা হয়ে যাবে, তাই না? 8টা হবে, তারপরে আবার 12টা হবে, কিন্তু মানে 10টা হবে, তারপরে আবার 12, মানে 12টা কখনোই হবে না। তুমি দেখো বেড়ে 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 যাবে। তুমি একবার খালি আমরা কিভাবে করব, কিভাবে করব সেটা আমি তোমাদের আজকে দেখাচ্ছি। সেটা করার জন্য আমরা কি করেছি, একটা কাগজ নিয়েছি, কাগজটা নিয়ে অন্য কথা বলবে না, আমরা কাগজটা নিয়েছি, কাগজটা নিয়ে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে একটা, এখন দেখো পরে করবে, এখন দেখো পরে করবে, এখন তাড়াতাড়ি নেই, আগে দেখার খুব ইম্পর্টেন্ট, করতে হবে না, আমি করার জন্য সময় দেবো, তখন করে আমাকে দেখাবে। প্রথমেই আমি যে কাঁটা কম্পাস বলি এটাকে, আমরা প্রথমেই আমরা একটা সার্কেলকে টেনে নিচ্ছি, হয়েছে? প্রথমেই আমি একটা সার্কেল টেনে নিয়েছি, তাই না? সার্কেল টেনে নিয়েছি, সার্কেলটাকে আমি কেটে নিচ্ছি, দাগে দাগে কেটে নিই, গোলটা বেরিয়ে যাবে। ভালো করে দেখো, স্টেপগুলো আমাদের রেকর্ড করা থাকছে,
যাতে কোনোদিন না ভুলতে পারো এবং প্রতিদিন তোমরা প্রত্যেকে একটা করে ঘড়ির মডেল করে আনবে। সার্কেল আঁকতে পারো, এটা তো ঠিক আছে, শিখে গেছো, কিন্তু সার্কেলকে অ্যাপ্লাই করতে হবে। আমরা সার্কেল আঁকা শিখি কিন্তু আমরা অ্যাপ্লাই করি না। তার ফলে কি হয়, এই তুমি কথা শোনো, অ্যাপ্লাই যখন করা হয় না তখন আমরা কিছুদিন পরে কি হয়, সব ভুলে যাই। কেন? আমরা প্রয়োগ করতে পারি না, আমরা প্রয়োগ করতে শিখিনি। সার্কেল হয়েছে, সার্কেল হয়েছে তো? তাহলে দেখো, প্রথমেই আমি একটা ভাঁজ করছি, একটা ভাঁজ করছি, একটা ভাঁজ যদি খুলে দিই 12টা 6টা হবে, 12টা 6টা হবে তো? একটা ভাঁজ হলো। আমি যদি দুটো ভাঁজ করি, যদি দুটো ভাঁজ করি কি হলো, 12টা 6টা 3টা 9টা, 3টে 9টা, 12টা 6টা, তাহলে 12টা 3টে, মাঝে কি হবে 1 2। এরপর যদি তোমাদের ওই একই ভাবে যদি এটাকে আরেক ভাঁজ করি, আরেক ভাঁজ যদি করি কি হবে, হালকা করে দেখো, করে দেখাচ্ছি। আরেক ভাঁজ যদি করি তাহলে কি হবে, মাঝে গিয়ে পড়বে, মাঝে গিয়ে পড়ছে না, এটা 3 হয়, এখানে 4, এখানে 6 হবে না, দেখো মাঝে গিয়ে পড়েছে। কি এটা সমস্যা তো? তাহলে এখন কটা হয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টা দাগ হয়েছে, 8টা দাগ হয়েছে, তাহলে তো হবে না। তাহলে কি করবে দেখো, এইটা করার পরে এই যে এটা করেছি, এটা করেছি, তাহলে আমি দাগটা দিয়ে দিই, আমি দাগটা দিয়ে দিই, 12টা 6টা 3টা 9টা, দেখেছো 12 6 3 9 দাগ দিয়ে দিয়েছি। আমি এটা মোড়ালাম, মোড়ানোর পরে এই যে পার্টটা, এই পার্টটাকে আমি এখানে টাচ করালাম, ভালো করে দেখো, এইটাকে এই কোণে টাচ করালাম, একদম মিলিয়ে দিলাম। এইখানে মিলিয়ে দেওয়ার পরে কি হলো, এইখানে একটা দাগ হলো, এই দাগটাতে আমি দাগ দিলাম, বুঝতে পেরেছো? দাগ হলো, এই ভাঁজটা খুললাম, এরপরে এইটাকে আবার মিলিয়ে দিচ্ছি, এইখানে মিলিয়ে দিলাম, এটাকে এই কর্নারটাকে এখানে মেলালাম, মেলানোর পরে এইখানে আমি আবার একটা দাগ দিলাম, এরপর খুলে দিচ্ছি। দেখো দেখেছো স্কয়ার স্কয়ার হয়েছে। এইটা যদি তোমার 9টা হয়, এইটা যদি 3টে হয়, 3টা, আচ্ছা 3টে, এটা 3টে যদি হয়, 3টে এটা 6টা, 4 5 6 7 8 9 10 11 12, ঠিক তো? তাহলে আমি দাগটা দিয়ে দিই, কোনটা কোনটা আছে, 1টা 2টো 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। দেখো তো পারফেক্ট হয়েছে, পারফেক্ট হয়েছে, হ্যাঁ পারফেক্ট হয়েছে তো? দেখেছো কি করে ঘড়ি বানাতে হয়? আবার এদিকে দেখা, হ্যাঁ এদিকে দেখা, হ্যাঁ ঠিক আছে, হয়েছে। দেখো কি করে বানালাম, আরেকবার দেখে নাও, প্রত্যেকে দেখো একদম পারফেক্ট হয়েছে। এই করেছি, এই করেছি, করেছি, সিঙ্গারার মতো এসছে।
এই কোণটাকে আমি এইখানে মিশিয়ে দিয়েছি, এই কোণটাকে এনে এইখানে মিশিয়েছি, তারপরে এইখানে একটা দাগ হয়েছে, এই যে এই যে মুড়িয়ে দিয়ে এখানে একটা দাগ করেছে। আর এই কোণটাকে ছেড়ে দিলাম, এই কোণটাকে আবার এইখানে এসে এই মাথার সঙ্গে মিশিয়েছি, এই কোণটাকে আবার এই মাথায় মিশিয়েছি, এইখানটাকে এনে এখানে দাগ করে নিয়েছি। তাহলে তোমার সুন্দর একদম দাগ পড়ে গেছে, প্রত্যেকে দেখো স্কোয়ার স্কোয়ার দাগ পড়ে গেছে। এবারে যদি আমি যোগ করে দিই, যদি আমি স্কেলে করে যোগ করে দিই, তুমি দেখবে কেমন ম্যাচ করবে। এরপর দেখো আমি যে দাগগুলো দিয়েছিলাম আমি যোগ করে দিলাম, যোগ করলে তোমার এই দেখো এখানে 12টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, ঠিক তো হয়েছে না ঘড়ি? এরপর তুমি এটাকে স্কোয়ার করে ডিজাইন করো, তারপর করো, ভেতরটা তো একই। তাহলে আজকে ঘড়ি করা শিখছো? সোজা তো? আগে জানতে? হ্যাঁ শিখলে তো? তাহলে আমরা বৃত্ত আঁকলাম, বৃত্তর একটা প্রয়োগ করলাম তো, যেটা আমরা প্রত্যেকদিন দেখি সকালে উঠে ঘড়িতে। সকালে উঠে ঘড়ি দেখি, সবাই আমাদের ঘরে দেওয়া ঘড়ি আছে বা হাত ঘড়ি আছে, সব ঘড়ি গোল, ডানটা চারকোনা হতে পারে, ভেতরটা গোল, ভেতরটা গোলই থাকবে। তাহলে সকালে উঠে আমরা ঘড়ি দেখেছি, কিন্তু কোনোদিন আমরা ভেবেছি যে ঘড়িতে যে 12টা দাগ থাকে আমি ঠিক করে করতে পারবো তো? কোনোদিন ভেবেছি? জোর করে বলো। আজকে তুমি নিজে ড্রয়িং করলে তো, নিজে করতে পারবে তো? এরপর নিজে করো, প্রত্যেকে করো, তুমিও করো। যারা আমার কম্পাসটা সাহায্য নেবে নিতে পারো, যারা আসেনি তোমরা। আচ্ছা ওর হয়ে গেলে, একবার টানা হয়ে গেলে শেষ হয়ে যাবে, এটা তোমরা করো, একবার টানা হয়ে গেলে শেষ হয়ে যাবে। আচ্ছা প্রত্যেকে করো। পেজ খাতাতে করো, খাতা। ওকে আমি দিলাম, ওটা আমি নিয়ে এসছি, ওখানে একটা বসে আছে বলে দিলাম। কি দেবো, কি দেবো? পেজ, পেজ আমার পেজ একটা দুটোই আছে, খাতাতে করো, খাতাতে। তুমি না প্রপারলি করতে হবে, আন্দাজে করলে তো হবে না, আন্দাজে করলে হবে না। যাদের কম্পাস আছে প্রথমে কম্পাসটা কাটো।
তোমার কি নাম? বাহ, তুমি চেষ্টা করছো তো, করো। হ্যাঁ, কাটো গোলটাকে। প্রত্যেক ক্লাসে সবাই খুব আগ্রহ সহকারে করতে শুরু করেছো। কাঁচিটা কাটা হয়ে গেলে দিয়ে দাও।